নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মৌজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবাগুলি পরিদর্শনের জন্য রাজ্যে এলেন কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল। রাজ্যে এসে প্রতিনিধি দলটি বিশেষ করে ধলাই জেলা সহ বেশ কয়েকটি জেলায় তদন্ত শুরু করে দেয়। কিন্তু দেখা যায় 8ই নভেম্বর তদন্তকারী প্রতিনিধি দল কমলপুর মহকুমার সবচেয়ে বড় হাসপাতাল বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের বেহাল পরিষেবা তদন্ত না করেই চলে যান ছোট স্বাস্থ্য কেন্দ্র মরাছড়ায়। এদিকে প্রতিনিধি দলটির সঙ্গে এক বৈঠকে বসলেন। সকাল থেকেই বলেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দগণ, কিন্তু তাদের সাথে দেখা না করেই আগরতলা চলে যান কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। তদন্তকারী প্রতিনিধি দলের এই ভূমিকায় ক্ষোভ দেখা দেয় মহকুমার রাজনৈতিক মহলে। শুনে নেওয়া যাক এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বগণ কি বলছেন। যে আমাদের কমলপুরের মধ্যে সেন্ট্রাল একটা টিম আসছে পর্যবেক্ষণের জন্য। এই জন্য আমরা কমলপুরবাসী বা আমাদের দল নদীর অপেক্ষায় ছিলাম যে কমলপুর হাসপাতালে এনএচএন থেকে শুরু করে রোগী কল্যাণ সমিতি বা আরও যে বিভিন্ন স্কিমে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আছে এগুলি তার সঠিকভাবে পাচ্ছে না, এবং এখানে একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। প্রসব বেদনায় হাসপাতালে ভর্তি হয় তাদেরকে রেফার করে দেওয়া হয়, যাদের অর্থের সামর্থ্য নেই তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে। আমি অ্যাসেম্বলিতে কোয়েশন দিয়েছিলাম যে বছরে 272 জন রোগী গড়ে কমলপুর হাসপাতাল থেকে রেফার হয় আইজিএম, বিএম এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল আগরতলাতে। অথচ এখানে ওটি রয়েছে, ব্লাড ব্যাংক রয়েছে, অ্যানাস্থেসিয়ার ডাক্তার রয়েছে, গ্যানাইকোলজির ডাক্তার রয়েছে, রয়েছে রোগীদের আগরতলা রেফার করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই অ্যাম্বুলেন্সও কিছু কিছু ব্যক্তি সেটা ব্যক্তিগতভাবে ব্যবহার করে চলেছেন, এবং সেই রোগী কল্যাণ সমিতির যে টাকা আসে সেই টাকা কমলপুরের যিনি হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমরা খবর পেয়েছি ওনার অ্যাকাউন্টে সেই টাকা এই ইউনাইটেড ব্যাংকের মধ্যে জমা রয়েছে। বাঁশের টুকরি তৈরি করে সংসার প্রতিপালন করে চলছেন কল্যাণপুর ব্লকের অন্তর্গত পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের অধীন 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অনিল দেবনাথ। এক কন্যা সহ 3 সদস্যের পরিবারে অনিল দেবের। তিনি জানান, দীর্ঘদিন যাবত ধরে বাঁশের টুকরি তৈরি করে বাজারে বিক্রি করেই চলছে তার সংসার। অনিল বাবু আরো জানান, বিএ পর্যন্ত পড়াশোনা করেও এখনো পর্যন্ত চাকরি কিংবা কোনো ধরনের সরকারি সাহায্য পাননি তিনি। বাঁশের টুকরি সহ বিভিন্ন জিনিস তৈরি করে জীবন যুদ্ধে সংসার প্রতিপালন করছে অনিল বাবু। শান্তিনগরতে যখন এখানে বললাম তখন শুরুতে এখানে কোনো বাজার রাস্তা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই। তখন হঠাৎ করে কিতা করুম, আমার তো মানুষ কেউ চিনো না, তো নে বাবারে আমি করবো বইয়া টুকরি বানাই, এছাড়া আমার আর রাস্তা নাই। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 24 থেকে 28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভ হীরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে, সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়।
সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি? এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসি প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসি প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে খোয়াই নদীর জলে ব্যাপক ক্ষতির সম্মুখীন খোয়াই জেলার কল্যাণপুরের কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মোহরছড়া, গোপালনগর, দ্বারিকাপুর সহ বিভিন্ন এলাকা। নদীর জল ফুলে কৃষকদের জমিতে উঠায়, জমির ফসল নষ্ট হয়ে যায়। কৃষকরা জানায় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। বর্তমানে প্রশাসনের নিকট কৃষকদের দাবি ক্ষতিপূরণের। 4.5 5 জায়গা সবজি করছি। এই জায়গার মধ্যে আমার নিজের গায়ের তুই খরচ আছে প্রায় 2 লাখ টাকার উপরে। এই জায়গাতে কমসে কম ইনকাম হইলে আমার ধরেন না 7.5 লাখ টাকা ইনকাম হইলে, তখন আপনি চিন্তা করেন এই চট্টার মধ্যে 60 কানি জমিন আছে, এরকম ভাবে সবজি করছে। আমারটার উপরে তুলনা হলে 60 কানিতে কতটুক টাকা উপার্জন হইলে, কি হারে কৃষকের পকেট কাটা গেছে। কিন্তু এটার ব্যাপারে কেউ কোনো কর্ণপাত করছে না। আচ্ছি আমু তারা এটাই শুধু কইয়া যাইছে, কেউ আর আয়া কৃষকের পাশে দাঁড়ায় দেখলো না। তারা ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগীয় তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সুভাষ পার্ক স্থিত ময়ূর কলা কেন্দ্রে। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পি.কে. মজুমদার, ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তিলাল দেব সহ অন্যান্য আধিকারিকগণ। যে ড্রাগস যেগুলি বাজারে সাধারণত উইদাউট প্রেসক্রিপশন চলে, বিশেষ করে নার্কোটিক্স, আপনারা জানেন কোরেক্স, পেন্সিলিন, আদার নার্কোটিক ট্যাবলেটস, এবং এগুলি কিন্তু আমাদের এই যুব সমাজকে, বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্ট যারা খায় বা সঙ্গীর সাথে পরমাণু করে টেস্ট করতে যায়, একদিন টেস্ট করলো, 2 দিন টেস্ট করলো, 3 দিন থেকে সে অ্যাডিক্টেড হয়ে যায়। এই যে ড্রাগসটা, এটা অ্যাকচুয়ালি মূলত পাওয়া যায় হলো
আমাদের ড্রাগিস্ট, কেমিস্ট সব বা সাপ্লায়ার, সেন্ট্রাল ডিস্ট্রিবিউটার, যাই হোক ওই রাস্তাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, বিশেষ করে যুবশক্তিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমার বিনম্র অনুরোধ থাকবো, আপনারা যারা কেমিস্ট, আপনারা এই ড্রাগটার প্রতি একটু নজর রাখবেন এবং উইদাউট প্রেসক্রিপশন অফ ডক্টরস এই ড্রাগসটা যাতে বাজারে না যায়। 2-3 দিন ধরে ভারী বর্ষণে তেলিয়ামুড়া মহকুমার খোয়াই নদীর ভাঙ্গন অব্যাহত। যে কোনো সময় এলাকার গড়বাড়ি নদীর জলে তলিয়ে যেতে পারে। এ নিয়ে চিন্তিত এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত মুহরছড়া গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকায় প্রায় 50 পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল নদীর ভাঙ্গন রোধে প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। শুধু বাড়িঘর নয়, এলাকার বহু কৃষকদের ফসলও নষ্ট হয়ে যায় নদীর ভাঙ্গনের ফলে। এলাকাবাসীরা জানায়, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে রাস্তা নামতে হবে এলাকাবাসীদের। আমরা নাই মানু আর কোয়া লাভ নাই, ওই সসমা গাও দায়া দেখা করুম দাদা, হাই হাই রে কেটাও গুলটি ওই নাহলে 50 বেড়েছে এই নকই রঞ্জিত রে। আর ইয়ার কইলাম, আর এই উপরে তোরা কন্ট্রাক্টের কষ্ট হচ্ছে, আমরা যে বাবা এইভাবে মানুষ যাইতেছে গা কই যায় বাড়ি আমরা করতে পারতাম না। কিন্তু এই সম্বন্ধে কিতা জানো, কিতা কলে ইয়র সেকশন হয়ে গেছে গা কুয়ায় আর আরে তেল আমার মতো সেক্টর আর তে তো বড় কথা এর বাপে দেখছে, এর বাপে এর দাদা দেখছে, মনে কার হয়েছে গা বুঝো বাড়া করে হইতাম খুব মনে তিতা দাবি আটটাছি আপনারা হাত রাখছি না। সরকার কি আমরা চাইব না চাইব না, আমরা তো বাড়ি ঘর নাই, আমরা কি করতারি। হ্যাঁ ওখানে সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়, এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের, কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়,
এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ। এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা। ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের রেণিকে ঝেড়ে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের উদ্যোগে ধর্মনগর উৎসব হোটেলের কনফারেন্স হলে 8 নভেম্বর আয়োজিত হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট রোল অফ ইঞ্জিনিয়ার্স এই বিষয়ের উপর এক কর্মশালা। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতানাথ, সংগঠনের সম্পাদক ইঞ্জিনিয়ার SK নন্দী সহ অন্যান্য অতিথিগণ। যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিঃসন্দেহে আমাদের ইঞ্জিনিয়ারদেরকেই বের করতে হবে যে টেকনিকটা কি। আমরা নতুন কিছু টেকনিক আমরা দেখতে পাচ্ছি, তারপরে মনে হচ্ছে এটা সর্বজনীন সবার জন্য গ্রহণযোগ্য বিষয় হবে, একটু টাফ বিষয় হবে। বাতিল হলো 500 ও 1000 টাকার পুরনো নোট। মঙ্গলবার রাত 12টা থেকে সারা দেশে জারি হয় এই নিষেধাজ্ঞা।
তবে 150, 20, 10, 5, 2, 1 টাকার নোট এবং কয়েনের উপর নেই কোনো নিষেধাজ্ঞা। চলতি মাস থেকে এবছরের ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত পুরনো 500 ও 1000 টাকার নোট ব্যাংক বা পোস্ট অফিসে জমা করে নতুন নোট পাওয়া যাবে। দুর্নীতি রোধে ও কালোটাকা বন্ধের কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ। জানা যায়, পুরনো নোট বদলের সময় গ্রাহককে অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।